नमस्कार बंधुरा आमी मीरा आपनारा देखछेन मीराज ब्लग। आज के आमी आपनादेर साथे शेयर करब इचड़ चिंगड़ी रेसिपि। चलुन ताहले देखे निई आजकेर रेसिपि। देखुन एखाने आमी इचड़ केटे निয়েছি डुमो डुमो करे আর আলুও কেটে নিয়েছি এইভাবে ডুমো ডুমো করে। এবার ইঁচড়গুলো আমি লবণ আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন আলুগুলো লবণ আর একটু হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দিলাম তেজপাতা আর জিরে ফোড়ন। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে কিন্তু আমি ভাজবো না। পেঁয়াজ ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি একটা মশলা করে রেখেছিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ, সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আমি গুঁড়ো মশলা দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা কষানো হয়ে গেছে। এইবার আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আমি ভালো করে বেছে ধুয়ে রেখেছিলাম। আমি কিন্তু চিংড়ি মাছ ভাজিনি, দেখুন কাঁচা চিংড়িই দিয়েছি। চিংড়ি মাছ বেশি রান্না করলে আবার শক্ত হয়ে যায়, সেই কারণে আমি ভাজিনি, একবারে মশলার সাথে কষিয়ে নেব। সমস্ত কিছু কষানো হয়ে গেছে মশলাটা। এবার আমি সেদ্ধ করা ইঁচড়টা দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব। মশলার সাথে এঁচোড়টা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু কষিয়ে নেব। এবার আমি জল দিয়ে দিলাম প্রয়োজন মতো, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়, এঁচোড়টাও পুরোপুরি সেদ্ধ হয়ে যায়, সেই বুঝে জল দিতে হবে। জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। দেখুন ফুটে গেছে তরকারিটা, আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। আর আলুটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি খুব ভালো করে, আর একটু সেদ্ধ হবে। এবার আমি 10 মিনিট পর আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এঁচোড় আলু সমস্ত কিছুই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দেব 2 চামচ ঘি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নেব।
দারুণ খেতে হয়েছিল। এঁচোড় চিংড়ি আমার তো ভীষণ ভালো লাগে। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।